শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পীস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল স্নান হয়ে গেছে, চলে এসেছি ছাদে। আর ছাদে এসেই দেখি চারিদিকে একদম কুয়াশা। আর এই যে গাছের পাতাগুলো এখন পড়ার টাইম হয়ে গেছে, চারিদিকে একদম পাতা পড়ে ভর্তি হয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই ঝাড় দিতে হয়, নিচে তো একদম পাতায় বোঝাই হয়ে যায়। আর ছাদেও মোটামুটি এরকমই অবস্থা, চারিদিকে পাতা পড়ে রয়েছে। আমার আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন এই গাছের ফুলগুলো তুলে তারপরে যাব ঠাকুর ঘরে। সোনাইয়ের যেহেতু এক্সাম রয়েছে, তো একটু সকাল সকালই সব কিছু করার চেষ্টা করি। তো এই যে গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, বেশ অনেকগুলোই ফুটেছে, 4-5টা দেখছি। তার মধ্যে কয়েকটা তুলবো আর একটা গাছেই রেখে দেবো। আমি সবসময় একটা ফুল গাছে রেখেই দিই। এই যে একটা গাছে রেখে দিলাম, আর এটা গতকালকের কেমন হয়ে গেছে। আর এই গাছটাতে গতকালকে একটাই হয়েছিল, তাই আর তুলিনি, সেটা রয়েছে। আর এমনি কড়ি এসেছে অনেক। প্রত্যেকটা গাছের পাতা কেমন ভিজে ভিজে অবস্থায় রয়েছে। চারিদিকটা এত কুয়াশায় ঢেকে আছে, মানে পুরো কুয়াশার চাদরে চারিদিকটা মুড়ে আছে। আর এই শীতকালটা চলে গেলেই তো আর এই দৃশ্যটা দেখতে পাওয়া যাবে না, তাই না? চলুন তাহলে এখন নিচের দিকে যাই। আর দিদিও চলে এসেছে, দিদি কাজ করছে। আর আমি এখন গিয়ে পুজোর ঘরে ঢুকবো, মানে ঠাকুর ঘরে ঢুকবো, পুজো দেব। আর সোনাই তো স্কুলে যাবে, আবার ওর টিফিন বানাতে হবে। দিদিও এখন ঘুমোচ্ছে, দিদির মেয়েও ঘুমোচ্ছে, সোনাইও ঘুমোচ্ছে, কাউকেই এখনও ডাকেনি। এখন এই সোনাইকে ডেকে দেবো, বলবো একটু পড়তে, মানে চোখটা একটু বুলিয়ে নিতে বইতে। তো এই আর কি। চলুন তাহলে এখন নিচের দিকে যাই। এই কে ঘুম থেকে উঠে গেছে? গুড মর্নিং। এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে কে রং করছে? কে করছে রে? ও বাবা, সকাল সকাল পড়াশোনা হচ্ছে। হাতে আবার কি ওটা? গ্রেপস? গ্রেপস কে দিয়েছে? মা দিয়েছে? বাহ, গুড গার্ল। কি সুন্দর করে নং করছে, সুন্দর সুন্দর। মিটিয়ে দিচ্ছে কে? দাদা? আরে এরকম করা উচিত? আহ, করিস না বাবান, থাক, ওরটা ও করুক। এই শোনাই, ওর সোনা মায়ের জামাটা নিয়ে যা, তুই স্কুলে যাবি, ফেরত দিয়ে দিবি। দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে বাবা, দিয়ে দে। ও বাবা গো, জামার প্যাকেটটা কি ছাড়বে না? প্যাকেটটা ছাড়বে না? দাও, 1 টাকা ফেরত দেবে। ছ টাকা আছে। আছে তো, 1 টাকা থাকলে বাবা, নাহলে ছোট 1 টাকা নিতে হবে। না, ছোট 1 টাকা নেবো না। একটাও নেই। নেই? ওই একটা ইয়ে দিয়ে দাও, ওই দিয়ে দেবো। হ্যাপি ডেন্স দাও। সোনাইকে পৌঁছে দিয়ে বাড়িতে এসেই ছাদে এসেছি।
কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ধুয়ে দিলাম এই যে। আর ঠাকুরের এই আসনগুলো ছিল সেইগুলো একটু ধুয়ে দিলাম। মাঝে মধ্যে ধুয়ে দিই, সব সময় তো আর সময় হয় না। এখন যাব রান্নাঘরে, এখন রান্না করব। দিদি তো সম্পূর্ণ নিরামিষ খায়, তো ওর জন্য নিরামিষ করব, আর আমাদের জন্য মানে আমার আর সোনাইয়ের জন্য আলাদা করে মানে সব রান্নার শেষে মাছটা রান্না করব, এটাই করব। চলুন তাহলে এখন আপাতত রান্নাটা শুরু করে দিই, পরে আবার কথা হচ্ছে। দুই বোন মিলে আজকে রান্নাঘরে ঢুকে পড়েছি। অন্যদিন তো আমার রান্নাঘরে আমি একাই থাকি, বিরক্ত লাগে একা একা রান্না করতে। তো দিদি এসছে, তো দিদিও রয়েছে রান্নাঘরে, দুই বোন মিলে গল্প করছি আর রান্না করছি। রান্না কম হচ্ছে, গল্প বেশি হচ্ছে। এই যে এখানে রয়েছে চাটনি, মানে এখন চাটনি প্রস্তুতি চলছে খাওয়ার। দিদি সব কেটে কুটে দিয়েছে আজকে, মানে অন্যদিন ওই দিদি কেটে দেয়, আর আজকে আমার নিজের দিদি কেটে দিয়েছে সব, তো সেগুলোই রান্না করছি। ও মা, আর এই যে কালকে এনে দিয়েছি জামাটা, খোলার নাম নেই, মানে এটাই মনে হচ্ছে ওর একমাত্র জামা, আর একটাও জামা নেই, তাই তো শোনা মা? ওই যে ঘাড় নাচছে এরকম ভাবে, তাহলে বোঝো অবস্থা। মানে জামাটা ওর এত প্রিয়, জামাটা খুলবেই না। কি খাচ্ছ, কি খাচ্ছ? খেজুর, খেজুর খাচ্ছে। তোমরা খাও কেউ খেজুর? এখন বাজে এই 11:30 মতন, আর ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। প্রচণ্ড মেঘ করে এসছে আর মেঘ ডাকছে। এদিকে টেনশন হচ্ছে যে সোনাই কি করে স্কুল থেকে বাড়িতে আসবে যদি বৃষ্টি হয়। ছাতাও দিয়ে দিইনি, আসলে আমি ভুলে গেছি। আর যখন ও যাচ্ছিল স্কুলে তখন রোদ্দুর ছিল, ভালোই পরিষ্কার ছিল, তাই জন্য বুঝতে পারিনি। এখন যে কি সমস্যা হবে, ছেলেটা যে কি করে বাড়িতে আসবে জানি না, ভয় লাগছে। দেখি আবার আজকে ফোনটাও নিয়ে যাইনি যে একটা ফোন করব। কি যে করব, মানে বিরক্ত লাগছে। অন্যদিন ফোন থাকে, ছাতা দিই না কিন্তু ফোনটা থাকে, অন্তত শুনতে পারি যে কোথায় আছে না আছে, কিন্তু আজকে ফোনও ওর কাছে নেই, ছাতাও নেই। টেনশন হচ্ছে এই কারণে। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, আর এত বৃষ্টির মধ্যে সোনাইকে আনতে যেতে পারছি না। এদিকে ভেবেছিলাম আনতে যাব, তাই জন্য গাড়িটা বাইরেই রয়েছে। এত বৃষ্টির মধ্যে গাড়িটা ভেতরে তোলারও সুযোগ পাইনি। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর এদিকে কড়াইতে চিংড়ি মাছ ভাজছি। বৃষ্টিও হচ্ছে আর এদিকে রান্নাও হচ্ছে, কারেন্টটাও অফ, তার কারণে কিন্তু রান্নাঘরের জানালাটা খুলে দিয়েছি। এদিকে মাছ ভাজছি, আর এদিকে কাতলা মাছগুলো মশলা করতে পারিনি বলে এখনও কিন্তু রান্না করতে পারিনি। কি বললি? পকোড়া খাবি? কি পকোড়া? পকোড়া, আচ্ছা পকোড়া দিচ্ছি, দাঁড়া। এখন দাঁড়িয়ে আছি বাড়ির সামনের রাস্তায়, সোনাই আসবে ওকে নেব বলে, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি তো যেতে পারিনি ওকে আনতে, আর ওর কাছে না টাকাও নেই, মানে টাকা যা দিয়েছিলাম খরচ হয়ে গেছে। তো আমি টাকা হাতে করে দাঁড়িয়ে আছি, এখানে এসে দাঁড়াবে অটো, তারপরে অটোওয়ালাকে টাকা দেবো, এই আর কি। আর এত বৃষ্টি পড়ছে, আমি আর যেতে পারিনি আনতে, কি আর করা যাবে। ও বললো আমি অটোতে চলে আসছি, তুমি রাস্তায় এসে দাঁড়াও, তো সেটাই করছি। এখন রাস্তায় এসে দাঁড়িয়েছে আর অটোও চলে এসেছে। ভিজে গেছিস তো। সোনাইকে দিয়ে দিয়েছি দুপুরের খাবার খেতে, কিন্তু সোনাই আসল জিনিসটাই দিইনি, তাই তো? দই কাতলা, তাই তো? কি করব, কারেন্ট ছিল না বলে, মানে কারেন্ট নেই বৃষ্টির কারণে, সেই কারণে মশলা করতে পারিনি আর দই কাতলা হয়নি, তাই দিয়ে দিয়েছি কাতলা মাছ ভাজা, তাই তো সোনাই? রাগ হয়েছে? না, রাগ হয়নি। যখন বানিয়ে দেবো তখন খাবে, তাই তো? আর তুমি কি খাবে? পনির ভাত। চলো পনির ভাত দিয়ে দিই তোমাকে। এই যে আমাদের ছোট সদস্য কত ছোট্ট একটা থালায় খেতে বসেছে, বাহ সুন্দর করে খাচ্ছে, বাহ খুব সুন্দর। আস্তে আস্তে আস্তে। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, বাহ সুন্দর করে খেয়েছো, ভালো লেগেছে খাবার দাবার? কি কি দিয়ে খেয়েছো গো? হুম,
ব্যাস এইটুকুনি, আর তোমাকে আর কিছু দেয়নি? বেজে গেছে দুপুর 2টো, আর মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সবার বলতে তো সোনাই খেয়ে নিয়েছে, আর সোনা মাও খেয়ে নিল। এখন আমিও বসেছি খেতে, আর দিদি বসেছে ওই দিকটাতে। দিদি যেহেতু নিরামিষ খায় তাই একটু মানে সেপারেট সেপারেট থাকার চেষ্টা করে। আর এই যে আজকে রান্না হয়েছে, এখানে ভাত রয়েছে, এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা, এটা হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে, এখানে রয়েছে বেগুন ভাজা, এটা রয়েছে কুমড়ো ফুলের বড়া, এটা রয়েছে লাউ চিংড়ি, আর এখানে রয়েছে কালকের মাছের আর কি ঝাল করেছিলাম সেটা, আর এখানে রয়েছে পনির, আর এই যে চাটনি, আর মিষ্টি রয়েছে। তো আজকে দুপুরের এই মেনু, মানে নিরামিষ আমিষ দুটোই। আর দই কাতলাটা করব করে করা হলো না, কারণ কারেন্ট নেই বলে, এখনও কারেন্ট আসেনি, কারেন্ট নেই যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, একটু কারেন্ট নেই, এই কারণে আর কি মিক্সি করতে পারিনি, তাই আর দই কাতলা বানাতে পারিনি। তো সব রেডি করে রেখেছি, পরে দেখি বানাবো, এই আর কি। এখন যা আছে তাই দিয়ে দিদি বানাচ্ছে এখন এদিকে তিলের নাড়ু। আমি পারি না, তিল এনে রেখেছিলাম, এখন ওটাই বানাচ্ছে, চলে যাবে একটু পরেই বলছে। তা আমি বললাম আমার তিলের নাড়ুটা বানিয়ে দিয়ে যা, তাই জন্য এখন এটাই বানাচ্ছে। দিদি থাকলে কিন্তু এই সুবিধাটা আছে। টান টানান, হয়ে গেছে তিলের নাড়ু দিদির হাতের, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আমি খেয়ে দেখলাম, 2-3টে খেয়ে নিয়েছি। আর সোনামা কটা খেয়েছো তুমি? ও 2টো খেয়েছে, আবারও চাইছে, তাই তো সোনামা? চাইছো তো, দেবো নাকি? এই যে নাও নাও, খুশি? খুব খুশি। আর এখন আমি করছি দুপুরবেলা যেটা করতে পারিনি, দই কাতলা, সেটা এখন করছি রান্না। ভাবা যায় এখন সন্ধ্যাবেলা দই কাতলা রান্না করছি, কোনো রকম রান্নাটা করে যাব হচ্ছে ঠাকুর ঘরে সন্ধ্যা পুজো দিতে। গতকাল যে ওভেনটা নিয়েছিলাম সেটাই কিন্তু এই যে এখন নিয়ে এলো। বেজে গেছে এখন 8টা, মানে রাত 8টা, আর আমার রান্নাঘরের অবস্থাটা ঠিক এখন এই রকম, মানে নিচ দিয়ে উপর দিয়ে একদম এই অবস্থা। মাঝে মধ্যে রান্নাঘর কিন্তু এরকম সবারই হয়। আর আজকে সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা বলতে এখন রাত হয়ে গেছে, বানাচ্ছি এই যে বেবি কর্ন এনেছি, এই প্রথমবার এনেছি, আমি কোনো দিনও করিনি, তো সেটাই আজকে বানাবো। আর দিদি যেহেতু ওরা নিরামিষ খায়, তাই জন্য ওরা খাচ্ছে চাউমিন, নিরামিষ করে চাউমিন বানিয়ে নিচ্ছে, তারপরে ওদেরটা হয়ে গেলে আমি আবার এইটা বানাবো। তো এটাই খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা, তাই তো সোনামা? কে খাবে চাউমিন? হ্যাঁ, কতদিন করে আমাকে চাউমিন চাউমিন করে মাথা খারাপ করে দিচ্ছ আসার থেকে, তাই তো? হ্যালো এভরিওয়ান, আজকে বানাচ্ছি চাউমিন। হ্যালো এভরিওয়ান, আজকে বানাচ্ছি আমরা চাউমিন। বাহ, গুড। হয়ে গেছে আমাদের চাউমিন, আমরা এখন চাউমিন খাচ্ছি, চাউমিন খাচ্ছি। আমার একটু দেবে? হবে না, অল্প একটু দাও। দাও, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি। একটু খাই। কে কে চাউমিন খাবে তাড়াতাড়ি চলে এসো, সোনামার চাউমিন আমরা সবাই মিলে খেয়ে নেব। দেবে? না দেবো না সবাইকে। দুষ্টু দুষ্টু, কি সুন্দর লাগছে না বলতো দেখতে, কি সুন্দর লাগছে না? দারুণ হচ্ছে কিন্তু ব্যাপারটা। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকে রাতের খাবার